আমের সিজনে আম দিয়ে কিছু বানাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিরানা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের স্পেশাল রেসিপি, পাকা আমের পিঠা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে একটা বড় সাইজের আম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই আমটা অবশ্যই আঁশ ছাড়া হতে হবে, যে আমে আঁশ নেই, অর্থাৎ এখন কিন্তু আম্রপালি হাড়িভাঙ্গা অর্থাৎ যে আমে আঁশ নেই সেই আমটাই নিতে হবে। এখন এখানে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম আমি একে একে সবগুলো উপকরণ। একটা বড় সাইজের আম আমি এখানে কেটে ছোটো টুকরো করে দিয়ে দিলাম, একটা ডিম, 1 কাপ সয়াবিন তেল, 1/2 কাপ চিনি, সামান্য একটু লবণ দিয়ে আমি দেখেন একটা ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর স্মুথ ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো একটা চালনিতে চেলে নেব। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখন আমি একটা চালনিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচ। অবশ্যই আপনারা চাইলেই কিন্তু সুন্দর করে ফাঁকা আম দিয়ে এরকম করে একটা পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে করে পিঠার মধ্যে একটা আলাদা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি এখন 2 চা চামচ গুঁড়ো দুধ। তারপরে শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে এখন আমি যে আমের মিশ্রণ তৈরি করেছি ওখানে দিয়ে দিব। এই দেখেন আমি এখানে আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। অবশ্য ধৈর্য সহকারে আস্তে আস্তে করে মেশাতে হবে। ভালো করে মেশানো না হলে কিন্তু ভালো একটা পারফেক্ট পিঠা হবে না। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ তরল দুধ। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্টস করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। এই যে দেখেন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম। সবাই কিন্তু এই পিঠা খুব সহজে তৈরি করতে পারবেন। আপনাদের হাতের কাছে যে কোনো মোল্ড দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এখানে হার্ট শেপ মোল্ডের মধ্যে একটা কাগজ কেটে দিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এখানে আমি দেখেন যে ব্যাটার তৈরি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। পাকা আমের দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, এখানে আমি কোনো ফুড কালার দিই নাই। তারপরে এখানে মোল্ডে দেওয়ার পরে একটু ভালো করে জাকিয়ে নিতে হবে। দেখেন এরকম করে জাকিয়ে নেবেন, এতে করে ভিতরে যে বাতাসগুলো আছে এগুলো বেরিয়ে যাবে এবং সুন্দর করে পিঠাটা তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে কিশমিশ দিলে কিন্তু এই আমের পিঠা খেতে অসাধারণ লাগে। এখানে চাইলে কেউ নারকেল দিতে পারেন, আরও যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, সমস্যা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে। আমি শুধু এখানে কিশমিশ দিয়ে দিলাম। এখন এটা বেক করে নেওয়ার পালা। আমি এটা চুলাতেই বেক করে নিব। দেখেন খুব সহজে আপনারা চাইলে একটা পুষ্টিকর পিঠা তৈরি করতে পারেন, পুষ্টিকর স্বাস্থ্যকর। বিশেষ করে যে বাচ্চারা, অনেক বাচ্চা আছে কিন্তু আম খেতে চায় না, তাদের জন্য এরকম করে পিঠা বানিয়ে দিলে অবশ্যই চেটেপুটে খাবে। আমি চুলা আগে থেকে একটা পাতিল ফ্রি হিট করতে দিয়েছি। 5 মিনিট যখন ফ্রি হিট হয়ে গিয়েছে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে এখানে এখন আমি এই পিঠাটা বসিয়ে দিচ্ছি। দেখেন এটা হতে সময় লাগবে 30 মিনিট। চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো। তারপরে এটা আমি বেক করে নিচ্ছি। এটা 30 মিনিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে এবং অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওর মাঝে লাইক দিতে ভুলে যান। আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক অনুপ্রাণিত হই। আপনারা একটা লাইক দিবেন প্লিজ, এবং আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পারে। এই দেখেন আমি একটা কাঠি দিয়ে এটা চেক করে নিচ্ছি, অনেক সুন্দর করে এটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে এবং এটা অনেক স্পঞ্জি হয়েছে। এই দেখেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে, অনেক সুন্দর দেখতে, কিন্তু কেকের মতো মনে হচ্ছে কিন্তু এটা পিঠাই। আপনাদের সবার জন্য একটা কথা রইল,
জীবনে হতাশ হবেন না, হতাশ হলে কিন্তু কিছুই করতে পারবেন না। সাহস নিয়ে এগিয়ে যাবেন, আস্তে আস্তে করে সব কিছু সম্ভব হবে ইনশাল্লাহ। যারা আমার মতো ছোটো ইউটিউবার আছেন, আমার থেকে ছোটো ইউটিউবার আছেন, তারা অবশ্যই হতাশ হবেন না, এগিয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।